আমরা একটা নাটক করতে যাচ্ছি, নাটকের পাড়ের লোকই খুঁজে পাইতেছি না। এখন তোমার তিনজনের নিয়ম বয়াইছি, যদি তোমরা নাটকটা করতে পারো তাহলে তোমার দিব রাজার পাঠ, তোমার দিব নায়কের পাঠ, তোমার দিব মন্ত্রীর পাঠ। নাটকের নাম হইতাছে যে ভিখারির ছেলে। স্যার আমার রাজার ভাত দিলেন, আমি তো বাস্তবে রাজা, আমি কি রাজার ভাত পাবো না? ফাটাই ফেলাম একবারে। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, স্যার আমি পাবো পাবো পাবো। আরে স্যার পাবো না মানে? আপনি আমারে যে কোনো পার্ট দেন, হয় নায়কের দেন নাহলে ভিলেন দেন, আমি সব পার্টি করতে পারবো ইনশাল্লাহ। কি এই দেখে? আচ্ছা দেখি তোমরা কিরকম পারো, তোমাদের উপরে একবার ভরসা করে দেখি। আসলে এই নাটকটা নিয়ে আমি খুব চিন্তিত। তাহলে প্রথমে রাজারে দিয়ে শুরু করি। আমি যা যা বলবো তুমি তাই তাই বলবা নাটকের ভাষায়। আর বসে বলবো না দাঁড়ায় বলবো? তাহলে দাঁড়ায় বলো। তাহলে বলো, যাও জল্লাদ, যাও জল্লাদ, পাপী সেনাপতিকে শিরচ্ছেদ করে এই গুনাহগার সেনাপতিকে শিরচ্ছেদ করে আনা হোক। এই থাম, এখানে তুই গুনাহগার সেনাপতি কই পেলি? এখানে হচ্ছে পাপী সেনাপতি শিরাচ্ছেদ। শিরাচ্ছেদ কি? আর গুনাহগার আর পাপী তো একই, ওইলই এটাই সই। এই শুন, ভালো করে শুন, এই পাপী সেনাপতিকে শিরাচ্ছেদ করে এই পুটি সেনাপতিকে শিরাচ্ছেদ করে আনা হোক। থাম থাম, তুই যে কুস্তানি পাবি বুঝে আড়াইছি। রাজা তো মাসাল্লাহ ভালাই পাইলো, এখন দেখি মন্ত্রী কতটুকু পারি। স্যার আমি গড় নালা ধরুন দিই কিরম আমার পাইট ধরা পাই। তাহলে তুমি বলো। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মরা হাস। এই থাম, তুই বিসমিল্লাহ কওয়া পাইলি না, আবার বল। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। আমি বালকের বোনকে সেনাপতির গোপন রাস্তা থেকে উদ্ধার করে এনেছি। বড় লোকের বউকে সেনাপতির গোপন রাস্তা। থাম, আমি বললাম বালকের বোনকে, তুই বড় লোকের বউ কোন পাইলি? স্যার আমি তো এর আগে বড় লোকের বউ উদ্ধার করছিলাম, ওই কথাই আমার মনে হয়ে গেছে। এটা মনে হইলে কিরা অন্তর ইনু কোন লাগবো? আবার ক, আমি বালকের বোনকে সেনাপতির গোপন রাস্তা থেকে উদ্ধার করেছি। সেনাপতির বোনকে বালকের কোটা থেকে উদ্ধার করেছি। হ্যাঁ থাম, তুমি কুত্তানি বাবা, বুঝা হয়েছে আমার। বাহ বাহ, আমার নাটকে রাজা গেল, মন্ত্রীও গেল, এখন দেখি নায়কের কি অবস্থা। দেখি নায়ক তোমার কি অবস্থা। বিমালা, তোমার তো কাল নিশীতে আমার সাথে বাঁশবাগানে দেখা করার কথা ছিল। কালকে তুমি আমার বাসর ঘরে কেন আসলে না? থাম, তুই এখানে ডিমালাই কই পাইলি, বাসের ঘরে কই পাইলি? স্যার আবার বলেন, আমি এখন পারবই। বিমালা, তুমি কাল নিশীতে আমার সাথে বাঁশবাগানে দেখা করতে কেন আসোনি? ডিমালা, তোমার তো রাত নিশীতে আমার সাথে বাসের ঘরের দেখা করার কথা ছিল। আর আসার নাটক আর হইল না। রাজাও ফেল করছ, মন্ত্রীও ফেল করছ, নায়কও ফেল করছ। এখন ভিন্ন ভাবে তোমাদের পাঠ দিতেছি, দেখে তোমরা কিরকম পাও। হ্যাঁ, এখন তোমাকে দিলাম নায়কের পাঠ, তোমাকে দিলাম নায়িকার পাঠ। এখন তোমরা গান বললে শোনাও, দেখি এখন তোমরা কিরকম পারো। শুরুতে নায়ক নায়িকার পাঠ, এখন তোমরা গান গায়ে শোনাও, উড়ো, দেখি তোমরা কিরকম পাও। তাহলে উস্তাদ এখন আমরা কোন গানটা গাবো? ওই যে বাসর করে গানটা গাও তোমরা। এসো পানে স্বামী, এসো এসো আমার বাসর ঘরে গো প্রাণে স্বামী। যাবো না নসিবন গো নসিবন, তোমার বাসর ঘরে গো আমার নসিমন গো। এসো 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 স্বামী গো, ও স্বামী এসো। না স্বামী জান, তোমাকে তো আমার বাসর করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এবার আমার আর কেউ বাঁচা পাইল না রে।